इस देश की एक एक इंच मिट्टी पर हिंदुओं का अधिकार है। ये देश हिंदुओं का है, मुसलमानों का भी है, बिल्कुल नहीं है। ভারতীয় মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্য, বৈষম্যমূলক আইন ও হয়রানির অভিযোগে ব্যাপক সমালোচিত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। তবে এতদিন কট্টর হিন্দুত্ববাদী প্রচারণা চালালেও এখন তারাই নিজেদের মুসলিম প্রেমী বলে দাবি করছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোট কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে দলটি। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই। বিজেপি কেন মুসলিম প্রার্থীদের টিকিট দেয় না? কেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান না মুসলিমরা? বিভিন্ন সময় এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। সম্প্রতি এসব প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন কেরালার বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। তার স্পষ্ট দাবি, মুসলিমরা বিজেপিকে ভোট দেন না, তাই মন্ত্রীও করা হয় না। তবে বিহার বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের জন্য আলাদা প্রচারে নেমেছে বিজেপি। 29 নভেম্বর এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের ইমেজ নতুন করে সাজানোর দিকে নজর দিয়েছেন। আর তাই গত জুলাইয়ে দায়িত্ব নিয়ে প্রথম ভাষণেই তিনি মুসলিমদের একঘরে করে না রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই, মুসলিমদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়। আমরা চাই রাজ্যে মহরম এবং দুর্গাপূজার শোভাযাত্রা একসঙ্গে হোক। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, গান আছে না, 11 মাসে 3টি সন্তান আমরা ভেবে করব কি? আজকে সেই অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্বিবেচনা বা SIR নিয়ে বিহারে অনুপ্রবেশকারী উচ্ছেদের দাবি তুললেও পশ্চিমবঙ্গে বিজেপি বলছে তারা রাষ্ট্রভক্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। আগে উগ্র হিন্দুত্ববাদী প্রচারণা চালালেও এবার সুর নরম করেছেন দলের আরেক মুখ্য নেতা শুভেন্দু অধিকারীও। বিহার নির্বাচনে জয়ের পর তিনি বলেছেন, বিজেপি কখনো মুসলিম বিরোধী নয়, আমরা শুধু অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দিতে চাই। বিহার ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র এক নয়। বিহারে জাতিগত সমীকরণ বড় ভূমিকা রাখলেও পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ তুলনামূলক দুর্বল। সেখানে প্রায় 30% মুসলিম ভোটার, যাদের প্রভাব রয়েছে বহু আসনে। 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনে এই ভোটের বেশিরভাগই গেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। অনেক আসনে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না হলেও ভোটের ফল পাল্টে দিতে পারেন তারা। ফলে বিহার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এবার সেসব ভোট পুরোপুরি হারাতে চাইছে না বিজেপি। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের জয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদী এক রোডম্যাপ নিয়ে আগাচ্ছে বিজেপি। গত 3 জুলাই পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটা মুখ খুঁজছিল যিনি কিছুটা নিরপেক্ষ এবং যার সঙ্গে অন্দরের দুই গোষ্ঠীরই সম্পর্ক ঠিকঠাক। আর সেই বিচারে শ্রমিকই ছিলেন পারফেক্ট ম্যাচ। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির নেতিবাচক ভাবমূর্তি পাল্টে দেওয়ার গুরু দায়িত্ব তার কাঁধেই পড়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে সরানোর পাশাপাশি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।